স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আগামীকাল রাজ্যপাল মুখ্যমন্ত্রী বৈঠক হতে চলেছে রাজভবনে। ইতিমধ্যেই 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মুখ্যমন্ত্রীর পাঠানো নামে শিলমোহর রাজ্যপালের। বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আগামীকাল আলোচনার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সার্চ কমিটির সুপারিশ করা 3 জনের মধ্যে একজনকে বেছেছেন। সেই ফাইল চলে গিয়েছে রাজ্যপালের কাছে। আর তার মধ্যে 6টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর দেওয়া নামের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং সহমত পোষণ করে ফাইলে সইও করেছেন তিনি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিতভাবে জানাবেন। শ্রেয়সী, ঠিক কি জানা যাচ্ছে আগামীকাল যে বৈঠক রয়েছে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর বৈঠক রাজভবন উপাচার্য নিয়োগ নিয়ে, কি খবর রয়েছে? দেখো, আমরা ইতিমধ্যেই জানি যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেক্ষেত্রে দুটো বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাকি সমস্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ফাইল, সেই ফাইল কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সেই সমস্ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য একজন উপাচার্যের নাম বেছে তিনি সেক্ষেত্রে রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন এক্ষেত্রে এই সমস্ত ফাইলের মধ্যে 6 জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 6টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে সই করার যে নাম, সেই নামের সঙ্গে সহমত পোষণ করে রাজ্যপালও সই করে দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কার্যত যেটা মনে করা হচ্ছে যে সেখানে একাধিক বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু কার্যত এই আলোচনা হতে চলেছে। আগামীকাল রাজভবনে এই বৈঠক হতে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে বিকেলের দিকেই কিন্তু এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মূলত এই স্থায়ী উপাচার্য নিয়োগ যে বিষয়টা চলছে এই মুহূর্তে, যেটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেই সামগ্রিক সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু কার্যত এই আলোচনা হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে, সেই নির্দেশে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পছন্দ করা বা মুখ্যমন্ত্রী সই করার যে নাম রয়েছে সেই নামের ক্ষেত্রে রাজ্যপাল তিনি সেখানে সহমত পোষণ করবেন। আর তিনি যদি সেখানে সহমত পোষণ না করেন তাহলে সুপ্রিম কোর্টকে জানাতে হবে কেন তিনি সহমত নন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত খুবই স্পষ্ট যে কয়েকটা নাম নিয়েই কিন্তু মূলত কয়েকটা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে মুখ্যমন্ত্রী যাদের নাম বেছেছেন সেই কয়েকটা বিশ্ববিদ্যালয় নিয়েই কিন্তু আগামীকালের এই আলোচনা হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।